হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের অঞ্চলের একটা পপুলার রান্না, সেটা হচ্ছে খুব সিম্পল ইলিশ মাছের জ্বালানো। তো ইলিশ মাছ কিন্তু যে কোনোভাবে রান্না করলেই খুবই মজা লাগে। ইলিশ মাছের কিন্তু হাজার হাজার রেসিপি, আর এটা হচ্ছে সবথেকে সহজ রেসিপি। আমাদের সবসময় দেখছে যে আমার মা দাদিরা এইভাবে করে ইলিশ মাছটা জাল দিয়ে রান্না করতে, খুব সহজ এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এর মধ্যে দিয়ে দিছি হচ্ছে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আর সাথে হচ্ছে সামান্য পরিমাণ জিরা বাটা, আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু দেবো জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। যেহেতু অল্প পরিমাণে জিরা বাটা দিয়েছি, মানে অল্প পরিমাণে গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ। তো লবণ দিয়ে মশলাটা ভালো করে মাখায় নিতে হবে। এখন অনেকেই বলবেন যে জিরা বাটা দিলে ইলিশ মাছের টেস্ট থাকে না। এটা আসলে যার যার মানসিক ব্যাপার। কেউ যদি মনে করেন টেস্ট থাকে না, সে দিবেন না, কিন্তু আমাদের কাছে কখনোই এটা মনে হয় না যে ইলিশ মাছের মধ্যে জিরা বাটা দিয়ে ইলিশের টেস্ট থাকে না। ইলিশের যে টেস্ট সেটাই পাই, ওটা অন্য মাছের মতো লাগে না, ইলিশ মাছের মতোই লাগে এবং স্বাদ গন্ধ একই রকম থাকে। এবং কয়েকজনের রান্নাও আমি খাইছি, তারা এরকম ইলিশ মাছের মধ্যে জিরা বাটা দেয় না, কেমন যেন একটা আমার কাছে ভালো লাগে নাই আসলে। তো এটা যার যার ব্যাপার, আপনাদের ইচ্ছা হলে জিরা বাটাটা নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেলটা দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে মাখায় নিতে হবে, যেন মশলাটার সাথে তেলটা ভালো করে মিশে যায়। না হলে কি হবে, পানি দেওয়ার সাথে সাথে কিন্তু পানির উপরে তেলগুলো স্যাঁকড়া স্যাঁকড়া হয়ে ভাসতে থাকে, যেটা দেখতে একদমই ভালো লাগে না, এবং যখন আপনি ঝোলটা পাতে নেবেন ওই তেলটাই আগে উঠবে। এই জন্য কিন্তু মশলাটা ভালো করে এইভাবে হাতে ডুলে ডুলে মাখায় নিতে হবে। ও আর একটা কথা, আপনারা হয়তো দানা দানা দেখতে পারতেছেন, ওটা হচ্ছে আমি কয়েকটা সরিষা দিয়েছিলাম। তো এখানে আপনারা সরিষাটা না দিলেও পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল, তা ভাবলাম যে একটু সরিষা দিই, যাতে সরিষা একটা ফ্লেভার হয়। এটা কিন্তু ইলিশ মাছের জাল করা সরিষা ইলিশ না, সরিষা ইলিশে কিন্তু সরিষার পরিমাণটা বেশি থাকে। তো এখানে অল্প কয়েক দানা সরিষা আমি দিয়ে দিয়েছিলাম, একটু ফ্লেভারটা সরিষার মতো পাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখন এই ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে ডলে ডলে গায়ের সাথে লাগাই নিব। নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো অবশ্যই যে কয় পিস মাছ আপনি যে কয়জন খাবেন, তো এই অনুসারে পানিটা দেবেন, যাতে পানিটা সমান সমান হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে পানি দিলে দেখা যায় যে মাছের টেস্টটা কিন্তু ঝোলের মধ্যে চলে যায়, শুধু শুধু ঝোলটা ফেলাই দিতে হয়, যার জন্য কিন্তু এই ঝোলটা কিন্তু একেবারে মাছ এমনভাবে দিবেন যে ঝোল শুকানোর পরে মাছ সমান সমান হয়ে থাকে। তো এদিকে আমার মশলার সাথে মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে আমার মাছটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, মশলাটা মিশে যাওয়া পর্যন্ত। তো এখন মনে হচ্ছে আমার আরেকটু পানি লাগবে, তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চুলায় বসাই দেবো। তো বসানোর পরে দেখেন আমার ইলিশ মাছ জ্বালানোটা কিন্তু এরকম উতলায় উঠছে। আর ইলিশ মাছটার জাল করতে গেলে কিন্তু উপরে এরকম একটা ফেনা ফেনা আসবে। তো এটা কিন্তু বেশিক্ষণ থাকে না, জাল হয়ে গেলে কিন্তু এটা একেবারে রিমুভ হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার ইলিশ মাছ জাল করা শেষ, আমি একটু লবণটা চেখে দিয়ে দেবো। তো লবণটা চেখে দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুবই সিম্পল একটা রান্না। এটা এমনি গরম ভাতের সাথেও ভালো লাগে। সব থেকে বড় যদি ভালো হয়, যদি সকালবেলা পান্তা ভাত দিয়ে, আমার কাছে ভাজা ইলিশের থেকে এটা বেশি মজা লাগে। তো যাই হোক, আমার ইলিশ মাছের জ্বালানো কিন্তু রেডি। তো এভাবে আপনারা একবার খাইয়ে দেখতে পারেন, খুব সিম্পলের মধ্যে কিন্তু এই রান্নাটা খুবই মজা লাগে। এটা আমাদের রাজবাড়ী অঞ্চলের একটা খুবই সিম্পল সাধারণ একটা রান্না, ইলিশ মাছ জ্বালানো। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।